আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত অডিয়েন্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় কুশলে আছেন। তো আজকে এক নাস্তিকের এক আপত্তির জবাব দিব ইনশাআল্লাহ। তো আমরা আগে নাস্তিক জুয়েল তার ভিডিওটা আমরা আগে একটু দেখে আসি, তারপরে জবাব দিব ইনশাআল্লাহ। যে ভিখারি হাত পেতে দিচ্ছে আপনার কাছে কিছু সাহায্যের জন্য, তারপরে হয়তো দোয়া করছে 2 টাকা দিলে আল্লাহ আপনার উপর দয়া বর্ষণ করবে। এত দয়াবান আল্লাহ তো সরাসরি সেই অন্ধ লোকটিকেই দয়া করার কথা ছিল। আপনি জাস্ট 2 টাকা দেওয়ার জন্য আপনাকে কেন দয়া করবে? আপনার থেকে অনেক বেশি দয়া এরকম একজন দয়াবান সত্তার কাছ থেকে তো সেই অন্ধ লোকটিরই প্রাপ্য। খটকা লাগে না ভাই? তো দর্শক, আপনারা দেখলেন এই নাস্তিকের নাম হলো নাস্তিক জুয়েল। সে বলতেছে একজন ভিখারি মানুষের কাছে টাকা চাই, বলে আমাকে কিছু দেন, আল্লাহ আপনার উপর রহম করবে। তো এখানে যে ব্যক্তি দান করবে আল্লাহ তার উপর যেন রহম করে, এজন্য ভিখারি আল্লাহর কাছে দোয়া করে। তো নাস্তিক এখানে আপত্তি করেছে যে আল্লাহ তাআলা দয়ালু, মানুষের উপর দয়া করে থাকেন, সে একজন ভিখারির উপর দয়া না করে যে ব্যক্তি দান করতেছে তার উপর কেন দয়া করবে? এখানে ভিখারির উপর তো দয়া করার কথা ছিল, সে আজকে কেন ভিক্ষা করবে? সেও তো ভালো মানুষের মধ্যে থাকতে পারতো, সুস্থ থাকতে পারতো। সে আজকে কেন মানুষের দ্বারে দ্বারে টাকার জন্য ঘুরে বেড়াবে? এটাই হলো তার আপত্তি। যদি আল্লাহ দয়ালু হয়ে থাকে, মানে সে বোঝাচ্ছে আল্লাহ দয়ালু না, এর জন্য ভিখারি ভিক্ষা করে। আল্লাহ দয়ালু হলে তাকে ভিক্ষা করাইতো না, নাউজুবিল্লাহ। তো দেখুন, আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন মানুষকে বিভিন্ন পেশা দিয়েছেন। মানুষের মধ্যে কেউ ধনী, কেউ গরিব। আচ্ছা, পৃথিবীর সব মানুষ যদি স্বয়ংসম্পন্ন থাকতো, পৃথিবীর সব মানুষগুলো যদি ধনী থাকতো, তাহলে পৃথিবীটা কি চলতো না অচল হয়ে যেত? এই সামান্য বিষয়টা এই নাস্তিকের মাথায় ঢুকে না। আসলে এদের মাথায় তো মগজ নেই, এদের মাথার ভিতরে আছে গোবর। এজন্য সহজ বিষয়টা মাথার ভিতরে সহজে ঢুকে না। পৃথিবীর সব মানুষ যদি ধনী হতো, তাহলে পৃথিবীতে ধান লাগাতো কে? গম লাগাতো কে? পাট লাগাতো কে? কৃষক কে হতো? কারণ ধনী ব্যক্তি কখনো মাঠে নেমে চাষ করবে না, ধান লাগাবে না, গম লাগাবে না। আর যদি ধান গম না চাষ হয়, তাহলে ধনী মানুষেরাই তো না খেয়ে মারা যাবে। এজন্য আল্লাহ তাআলা সিস্টেম করেছেন, কত সুন্দর সিস্টেম। পৃথিবীতে কাউকে ধনী, কাউকে গরিব করেছেন। ধনীরাও গরিবের কাছে মুখাপেক্ষী, গরিবরাও ধনীর কাছে মুখাপেক্ষী। এভাবে জগৎটা চলতেছে, এভাবেই চলবে। তা না হলে পৃথিবীর মানুষ তো তারা দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না, সকলে মারা যাবে। পৃথিবীটা আল্লাহ এইভাবেই চালাবেন। আর আল্লাহ তাআলা কাউকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন, এটা কেন করাচ্ছেন? এই সহজ বিষয় নাস্তিকের মাথায় ঢুকে না। এদের ব্রেন পচে গেছে, মাথার মগজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা কাউকে ধন দিয়েছেন, এই ধন সম্পদ কেন দিয়েছেন? এটা কুক্ষিগত করে রাখার জন্য আল্লাহ ধন দেননি। ধনতন্ত্র বা পুঁজিবাদ ইসলাম বিশ্বাস করে না। আল্লাহ তাআলা ধন দিয়েছেন ইসলামের পথে ব্যয় করার জন্য, অভাবী দুস্থ মানুষদের সেবাও করার জন্য, তাদের দান সৎকা করার জন্য। এখন আল্লাহ তাআলা দেখবেন যে আমি ওকে ভিক্ষুক বানিয়েছিলাম, দেখি আমার বান্দারা তাকে ভিক্ষা দেয় কিনা। আমি তাকে যে টাকা পয়সা দিয়ে ধনী বানিয়েছি, দেখি সেই টাকা পয়সা ভিক্ষুককে দেয় কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাআলা তাকে ভিক্ষুক বানিয়েছেন। আবার আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য করতে পারেন। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে তোমাদের জীবনের উপর পরীক্ষা করব। সংকটময় পরিস্থিতি তোমাদেরকে দিব, দেখি তোমরা সবর করতে পারো কিনা, আমি আল্লাহর প্রতি তোমাদের অগাধ বিশ্বাস আছে কিনা, এটা দেখার জন্য আমি তোমাদেরকে এমন অবস্থায় উপনীত করব, এমন অভাব দিব, এমন কষ্ট দিব, ধৈর্য ধারণ করে থাকাটা কষ্টকর হয়ে যাবে। তারপরে দেখি কোন বান্দা ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহর প্রতি তার বিশ্বাস হারিয়ে যায় কিনা, এটা আমি দেখার জন্য এই অবস্থা করব। কিন্তু এগুলো নাস্তিক, এদের মাথায় এগুলো ঢুকবে না। এদের কাজ হলো এইসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মাঝে প্যাঁচ লাগানো, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। তো আল্লাহ তাআলা এসব নাস্তিক, মুরতাদ, বেঈমান এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।